আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। অনার্স ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটা পুরোটাই ম্যাথ, অঙ্ক। আর এই সাবজেক্টে প্রত্যেক বছর অনেক বেশি স্টুডেন্ট ফেল করে। এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং থিওরি কিছু সাবজেক্ট আছে কঠিন। আর এটা ফোর্থ ইয়ার লাস্ট ইয়ার। একটা সাবজেক্টে যদি ফেল আসে তাহলে একটা ইয়ার ড্রপ যাবে। তো ঝুঁকি না নিয়ে বিশেষ করে যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট সেগুলো ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো এই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক একদম সম্পূর্ণ চ্যাপ্টারের যত নিয়ম আছে সব ধরনের নিয়মের ভিডিও টিউটোরিয়াল আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা সেগুলো ফ্রিতে দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। আর যদি সেখানে খুঁজে না পান তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা প্লে লিস্ট খুঁজে পাবেন, সেখান থেকে করবেন। তো প্রথমে আসি, এই সাবজেক্টে থিওরি আসে হচ্ছে বি পার্টে 2 থেকে মাত্র 3টা, সি পার্টেও এরকম 2 থেকে 3টা, ভুল ভবিষ্যতে 4টা আছে। তো 2-3টা থিওরি, 2-3টার ভেতরে 2-3টা কমন ফেলা অনেক টাফ ব্যাপার। তো থিওরির ব্যাপারটা বাদ দিতে হবে পাস করার জন্য, কারণ এতগুলো সাবজেক্টের ভেতরে থিওরি আসবে। আর এই সাবজেক্টটা ভালোভাবে পড়তে পারলে শুধু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে 4টা সাবজেক্ট, 4টা চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে মোট 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টারের ভেতর যদি এখান থেকে 4টা হয় তাহলে আর 2টা চ্যাপ্টার থাকে। তাহলে আপনারা শুধু যারা পাস করতে চায় তাদের যদি এই চ্যাপ্টার, এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার করতে পারে বা 4টা চ্যাপ্টারও যদি করে তাহলে 4টা চ্যাপ্টার করতে পারলেই এখানেও পাস হবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও পাস হবে, শুধু 4টা চ্যাপ্টার। তো কিছু টেকনিক ফলো করে কাজ করতে হবে, কারণ দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার গুলো কোন কোন বইয়ের সাথে মিল আছে। কারণ একই চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে, লং টার্ম ফাইন্যান্সিং ডিভিডেন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই নামে আছে, শুধু নাম ভিন্ন, একই চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার নামে আছে। তাহলে 3টা গেল। আরেকটা আছে হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, এটা আছে আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে লিজ ফাইন্যান্সিং নামে। তাহলে এই 4টা চ্যাপ্টার যদি করতে পারেন, 4টা চ্যাপ্টারই অনেক ইম্পর্টেন্ট, কমপক্ষে 40-এর আনসার এখান থেকে আসবে। তো অনেক বেশি চ্যাপ্টার না করে যারা পাস করতে ইচ্ছুক তাদের এই 4টা চ্যাপ্টার করা উচিত। তো প্রথমে আসি, কোন চ্যাপ্টার থেকে কোন বছরে কত নম্বরের প্রশ্ন এসেছিল সেটার একটা লিস্ট দেখায় আপনাদের। আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো এরপরে দেওয়া হবে। আর কোন কোন সাবজেক্ট চ্যাপ্টার গুলো ইজি। আবার এখানে যে কয়টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো আছে আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনারা জানেন থিওরি আছে হচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্টে আছে থিওরি আর 3 থেকে 4টা ম্যাথ আসে। তো ম্যাথ যেহেতু এখানে করতে পারলে এখানেও কমন, আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও কমন, আবার প্রজেক্ট ম্যানেজমেন্টেও কমন, তাহলে থিওরির চেয়ে ম্যাথ করা অনেক ভালো। তো প্রথমে আসি হচ্ছে 2015 সালে এটা হচ্ছে টাইম ভ্যালুর মতোই অঙ্ক। তো ইজি অঙ্ক আছে, একটু কঠিন, একটু বড় এই চ্যাপ্টারটা, কিন্তু নিয়ম সহজ, অঙ্কগুলো বড়। তো এখানে 2015-তে এসেছিল সি পার্টে 11, 2016-তে এসেছিল সি পার্টে 11 নম্বর প্রশ্ন, 2017-তে এসেছিল 11 নম্বর প্রশ্ন, 2018-তে এসেছিল বি পার্টে 3 নম্বর আর 4 নম্বর, 3-4। এরপর 19-এ এসেছিল বি পার্টে 4 নম্বর, বি পার্টে 4 নম্বর প্রশ্ন, 20-এ এসেছিল বি পার্টে 5 নম্বর, বি পার্টে হলো 5 নম্বর, সি পার্টে হচ্ছে 11 নম্বর। 2021-এ এসেছিল বি পার্টে 2,
সি পার্টে হচ্ছে 14 নম্বর। এগুলো হচ্ছে প্রশ্ন নম্বর। এরপর অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন, এই চ্যাপ্টারটা রেশিওর চ্যাপ্টার। এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যে রেশিও করেছিলেন প্রথম নাকি দ্বিতীয় নম্বর চ্যাপ্টার, সেই রেশিও হুবহু ওই রেশিওই এখান থেকে এসেছিল। বি পার্টে সবসময় আসছে, বি পার্টে 2015-তে এসেছিল 5 নম্বর, বি পার্ট 5 নম্বর। সি পার্টে আসেনি, বি পার্টে 2016-তে এসেছিল একটা 4 নম্বর, 2017-তে আসেনি, 18-তে এসেছিল। বি পার্টে হচ্ছে 5 নম্বর, সি পার্টে হলো 11 নম্বর। তারপরে 19-এ আসেনি, 20-এ এসেছিল হচ্ছে 17 নম্বর, 20-এ সি পার্টে 17 নম্বর। 21-এ এসেছিল বি পার্টে 5 নম্বর, বি পার্টে 5 নম্বর। তো এই চ্যাপ্টারটা আপনারা বাদ দিতে পারেন, যারা পাস করার জন্য এই চ্যাপ্টারটা বাদ। যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য এই চ্যাপ্টারটা পড়াও উচিত, কারণ ফুল আনসার করতে হবে। এরপর হচ্ছে বন্ড ভ্যালুয়েশন, একটা ইজি চ্যাপ্টার। স্টক ভ্যালুয়েশন, এই চ্যাপ্টার গুলো পড়লে আরো অনেকগুলো চ্যাপ্টার এখান থেকে কমন পাবে, কারণ শেয়ার নিয়ে অনেকগুলো চ্যাপ্টার আছে। ডিভিডেন্ড পলিসি শেয়ার নেই, লং টার্ম ফাইন্যান্সিং শেয়ার নিয়ে এরকম। তারপরে হচ্ছে বন্ড ভ্যালুয়েশন থেকে বি পার্টে আসে সব সময়। বি পার্টে বন্ড ভ্যালুয়েশন থেকে 15-তে এসেছিল 6 নম্বরটা, 15-তে বি পার্টে 6 নম্বর। বি পার্টে 16-তে এসেছিল 5 নম্বর, বি পার্টে 5 নম্বর। ম্যাথ 2017-তে এসেছিল 2 নম্বর, 2। এরপর 18 আসেনি, 19 আসেনি, 20-এ এসেছিল 8 নম্বর, 20-এ বি পার্টে 8 নম্বর প্রশ্নটা। 21-এ আসেনি। স্টক ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন এটাও অনেক ইজি চ্যাপ্টার। এখান থেকে 15-তে এসেছিল 9 নম্বর, 9 নম্বর অঙ্কটা এসেছিল এখান থেকে। 16-তে আসেনি, 17-তে এসেছিল সি পার্টে, 17-তে সি পার্টে এসেছিল 15 নম্বর। এরপর বি পার্টে 18-তে এসেছিল 7 নম্বর, বি পার্টে 18-তে এসেছিল 7 নম্বর। 19-এ এসেছিল 4 নম্বর। এরপর 20-এ এসেছিল 4। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এখন নিচের এই 4টা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, সি পার্ট এবং বি পার্টের জন্য। পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখান থেকে 15-তে এসেছিল, 15-তে বি পার্টে 7 নম্বরটা, সি পার্টে এসেছিল 13 নম্বর। এরপর 16-তে 13 নম্বর সি পার্টে, 17-তে 12 নম্বর, বি পার্টে এসেছিল 7 নম্বর, সি পার্টে 12 নম্বর। বি পার্টে 18-তে এসেছিল 8 নম্বর, সি পার্টে এসেছিল 18-তে 2টা অঙ্ক, 12, 13। সি পার্টে এসেছিল 12, 13। 19-এ এসেছিল বি পার্টে 5, 8, বি পার্টে 5, 8। 20-এ এসেছিল, 20-এ আসেনি, 19-এ এসেছিল 20, 21-এ এসেছিল হচ্ছে 17 নম্বর, 21-এ সি পার্টে 17 নম্বর। এরপর ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন, এটাতে 15-তে এসেছিল 8 নম্বর আর 14 নম্বর, 8, 14, এটা হলো বি পার্ট, এটা সি পার্ট। এরপর 16-তে এসেছিল 6, 14, 15, 6 সি পার্টে, 14, 15। এরপর 17-তে এসেছিল 13, সরি মিস্টেক, এখানে বি পার্টে 8, সি পার্টে 14, এখানে সি পার্টে, বি পার্টে 6, সি পার্টে হলো 14, 15। এখানে 17-তে এসেছিল সি পার্টে 13 নম্বর,
18-তে এসেছিল 14 নম্বর। 18-তে 14 নম্বর। 19-এ এসেছিল হচ্ছে 11, 12, 13 সি পার্টে। 11, 12, 13 তিনটা অঙ্ক এখান থেকে এসেছিল। 2020-এ বি পার্টে 6, 14 6, 14 এটা হলো বি পার্ট, এটা সি পার্ট। 21-এ এসেছিল 6, 12 6, 12 এটা বি পার্ট, এটা সি পার্ট। এরপর ডিভিডেন্ড পলিসি এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 2015-তে এসেছিল 15 সি 15 নম্বর। 2016-তে এসেছিল 7, 8 বি 7, 8। এরপর 17-তে এসেছিল 4, 14 এটা হলো সি পার্ট, এটা হলো বি পার্ট। এরপর সি পার্টে 18-তে এসেছিল 15 নম্বর, 15 এটা হলো সি পার্ট। 19-এ আসেনি, 20-এ এসেছিল 7, 15, 16 7, 15, 16 15, 16 সি পার্টে, 7 হলো বি পার্টে। 21 সালে এসেছিল 7, 13 এটা সি পার্টে, এটা বি পার্টে। এবার লং টার্ম ফাইন্যান্সিং, এটা একদম ইজি চ্যাপ্টার। তো এটা এসেছিল 15-তে 16 নম্বর সি পার্টে। এরপর 16-তে এসেছিল 12 নম্বর সি পার্টে, 12 নম্বর। বি পার্টে 5 নম্বর 17-তে। এরপর সি পার্টে 18 নম্বর 18-তে 16 নম্বর 18-তে এসেছিল সি পার্টে 16 নম্বর অঙ্কটা। এরপর 19-এ এসেছিল 15 নম্বর সি পার্টে, 15 নম্বর 19-এ। 20-এ 13 নম্বর সি পার্টে, 13। 21-এ বি পার্টে 9 সি পার্টে 15 9, 15 এটা হলো সি পার্ট, এটা হলো বি পার্ট। এই হলো। তো এখান থেকে সবচেয়ে ইজি চ্যাপ্টার, যারা পাস করতে চায়, পাস করার জন্য করণীয়, হচ্ছে এ পার্ট সবগুলো করা। এ পার্টের প্রশ্নটা যদি ভালো করতে পারে তাহলে স্টুডেন্টের উপর স্যারের একটা সুধারণা তৈরি হয় যে প্রথমে ভালো করছে মানে এর সংজ্ঞা, যেহেতু এ পার্ট সংজ্ঞা ভালো হলে বিশ্লেষণ, ব্যাখ্যা সি পার্ট বি পার্ট ভালো হয়। তো এই ধারণা শিক্ষকদের মনে। তো এ পার্ট যারা ভালো পারবে তারা সি পার্ট বি পার্টে ভালো নম্বর পাওয়ার আশা করতে পারে। তো এ পার্ট ভালো করতে হবে 10টা, কমপক্ষে তো 8টা হতেই হবে। তাহলে অঙ্ক করতে হবে যারা পাস করার জন্য, প্রথমে করবে 8 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টারটা প্রথমে, চ্যাপ্টার 8 নম্বর প্রথমে করবে। এরপর চ্যাপ্টার করবে হচ্ছে ডিভিডেন্ড পলিসি 7 নম্বর। এরপর চ্যাপ্টার করবে যদি ক্যাপিটাল বাজেটিং 6 নম্বর। চ্যাপ্টার কম হলে তাহলে একটু কঠিন চ্যাপ্টার আছে বা বড়, ক্যাপিটাল স্ট্রাকচার এটা একটু বড়। ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, এটা লিজ ফাইন্যান্সিং, একই চ্যাপ্টার। বড় হলেও সমস্যা নেই, কারণ এই একটা চ্যাপ্টার 2টা সাবজেক্টে আছে, এই চ্যাপ্টারও 2টা সাবজেক্টে আছে, ডিভিডেন্ড পলিসি 2টা সাবজেক্টে আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সেই হিসাবে যারা পাস করতে চায় তারা 4টা চ্যাপ্টার করলে 8টা চ্যাপ্টারে কাজে দেবে। তাহলে 8 করবে, 7 করবে, তারপর 6 করবে, তারপর করবে হচ্ছে 2, শেষে 2। যদি 2 নম্বরটা একটু বেশি বড় মনে হয় তারপরেও করতে হবে। আর যদি এটা না করে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট
এটা থেকে প্রত্যেক বছর আসে, যেহেতু এটা আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, এটাও করতে পারে 5 নম্বর। প্রথম থেকে যে কয়টা করতে পারে এরকম ধরে আগে 8 নম্বর করবে, 7 নম্বর করবে, এটা শেষ হলে তারা 6 নম্বর করবে। একবারে সবগুলো করতে যাবে না, তাহলে একটাও হবে না। একটা একটা করে একদম ফুললি শেষ করতে হবে। 8 নম্বর থেকে আসলে যেন এখান থেকে অঙ্ক করা যেতে পারে, করে আসতেই হবে। তো পোর্টফোলিও 5 নম্বর, এরপর 4.2 এটা করতে পারে, এখান থেকে আসার সম্ভাবনা এবার আছে, অনেক ইজি চ্যাপ্টার, অল্প অঙ্ক। তারপর এই কয়টা প্রথমে যারা পাস করতে চায়, বিশেষ করে এই 4টা করবেই, কারণ 8টা চ্যাপ্টারে কাজে দিবে। এই 4টা করলে ইনভেস্টে পাস আসবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও পাস আসবে ইনশাল্লাহ। আর যারা A+ প্রত্যাশী তাদের জন্য চ্যাপ্টার হচ্ছে A+ এর জন্য এইভাবে করবেন। 8 নম্বরটা আগে করবেন, 7, 6, 2, 5, 4, 4-এর 2টা বি পার্টের জন্য আসবে এবার। তারপর হলো সময় পেলে পোর্টফোলিও তো দিলাম, 4 দিলাম, 3 নম্বর তারপর এইভাবে। তো এই পার্টের জন্য আমার 50টার মতো থিওরি আছে ইম্পর্টেন্ট, বিভিন্ন ফালি কোশ্চেনের রিপিটেড। তো আপনারা চাইলে ওই শীটটা PDF নিতে পারেন, যারা নিতে চান তারা কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।